আজকে গরুর মাংসের একটি স্পেশাল রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আমরা যারা বরিশালবাসী আছি তাদের কাছে শীতকাল মানেই এই রেসিপিটা তৈরি করে খেতে হবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর কোন কোন জেলায় এরকমভাবে গরুর মাংস রান্না করে খান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে 1 কেজি 600 গ্রাম মাংস আছে। মাংসগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর একে একে সব মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, 4 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, প্রায় 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। এরপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। এরপরে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো তেল। মশলাগুলো সব দিয়ে মাংসের সাথে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। মশলাগুলো খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে সামান্য পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। এবার মাংসটাকে মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। প্রায় 20 মিনিট ধরে মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব স্পেশাল আইটেম, যেটা দিয়ে এই রেসিপিটা সম্পূর্ণ হবে, তা হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপি দিয়ে মাংসের সাথে খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। এরপরে বাঁধাকপির সাথে মাংসটাকেও খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। প্রায় 10 মিনিট ধরে আমি বাঁধাকপির সাথে মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এরপরে সামান্য পানি দিয়ে দিব। এই পানির মধ্যেই মাংসটা আর বাঁধাকপিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এরপরে দিয়ে দিব ঝালের জন্য কাঁচামরিচ। আর এই রান্নায় অবশ্যই কাঁচামরিচ দিতে হবে, নয়তো আসল টেস্টটা পাওয়া যাবে না। এরপরে রান্না করব প্রায় 20 মিনিট ধরে। 20 মিনিট পর দেখুন তরকারিটা একদম ভুনা ভুনা হয়ে গেছে। আর কোনো প্রকার ঝোল আমি এই তরকারিতে রাখিনি, কারণ এই তরকারিটা একদম ভুনা ভুনা খেতে খুব ভালো লাগে। তরকারি রান্না শেষে অবশ্যই ভাজা জিরার গুঁড়া দিতে হবে। আমি ভাজা জিরার গুঁড়া যখন দিয়েছি তখন ভিডিও করতে ভুলে গিয়েছি, এর জন্য আমি এক্সট্রিমলি সরি। আর দেখুন উপর থেকে কত সুন্দরভাবে তেলও ভেসে উঠেছে। তরকারিটা দেখতেও খুবই সুন্দর হয়েছে আর কালারটাও কতটা সুন্দর এসেছে। রান্না শেষে আমি গরম গরম 1 প্লেট ভাত নিয়ে নিয়েছি এই তরকারিটার সাথে খাওয়ার জন্য। সত্যি বলতে তরকারিটা অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। এখনও বাঁধাকপি বাজারে পাওয়া যাচ্ছে, তাই আর দেরি না করে আপনারা গরুর মাংসের সাথে এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।